প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলেও পৃথিবী কি সত্যিই শান্তি পেয়েছিল? আসসালামু আলাইকুম, টিপুস ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজ জানব ওয়ার্ল্ড ওয়ার II এর শুরু, ভার্সাইল চুক্তির অসম্মান, আর এক মানুষের ক্ষমতার লোভ কিভাবে গোটা পৃথিবীকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। আজ জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার আসল গল্প। তার আগে আমরা জানব ওয়ার্ল্ড ওয়ার I কে জয়ী হলো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল 1918 সালে। এই যুদ্ধে জয়ী হল মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স এবং ইউনাইটেড স্টেটস, আর পরাজিত হল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অসমানীয় সাম্রাজ্য। কিন্তু এই জয় কারো জন্য সুখের ছিল না। ফ্রান্স জার্মানির কাছ থেকে অলসেস লরেন এলাকা ফেরত পেল। ব্রিটেন আফ্রিকা এবং প্যাসিফিকের কিছু উপনিবেশ দখল করল। আমেরিকা অর্থনৈতিকভাবে লাভবান হল, যদিও আমেরিকা অনেক পরে যুদ্ধে অংশগ্রহণ করে এরপরেও বিশ্বমঞ্চে তাদের শক্তি অনেক বেড়ে গেল। তবে এই যুদ্ধ ইউরোপের অর্থনীতি ধ্বংস করে দিল, লাখ লাখ মানুষ মারা গেল, কোটি কোটি টাকা ক্ষতি হল। ভার্সাইল চুক্তির কঠোর শর্তে জার্মানি অপমানিত হল, যার ক্ষোভ থেকেই জন্ম নিল আরেক ভয়ঙ্কর যুদ্ধের বীজ। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলেও শান্তি আসেনি পৃথিবীতে, বরং পৃথিবী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্করতার দিকে। 1919 সালে ওয়ার্ল্ড ওয়ার I শেষের পর জার্মানির ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়। জার্মানিকে বিশাল ক্ষতিপূরণ দিতে হয়, তাদের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়, লাখ লাখ মানুষ বেকার হয়ে যায়, খাদ্য সংকট শুরু হয়। জার্মানির মধ্যে প্রতিশোধের আগুন ধীরে ধীরে জমতে থাকে। এই ক্ষোভের সুযোগ নেয় এক ব্যক্তি, এডলফ হিটলার। হিটলার প্রতিশ্রুতি দেয় জার্মানিকে আবার শক্তিশালী করব। 1933 সালে হিটলার ক্ষমতায় আসে। সে ভার্সাই চুক্তির শর্ত ভেঙে সেনাবাহিনী তৈরি করতে থাকে। লোকেরা তাকে সমর্থন করে। জার্মান আস্তে আস্তে যুদ্ধের দিকে ধাবিত হয়। মিনওয়াইল ইতালি এবং জাপানও আগ্রাসন শুরু করে। জাপান চীন আক্রমণ করে, ইতালি ইথিওপিয়া আক্রমণ করে। গোটা পৃথিবী অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিল। সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এইদিকে হিটলার দাবি করে পোল্যান্ডের কিছু অংশ জার্মানিকে ফেরত দিতে হবে। পোল্যান্ড না মানায় 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। দুদিনের মধ্যে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা 6 বছর ধরে চলবে এবং কোটি কোটি মানুষের প্রাণ নেবে। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার II শুধুমাত্র পোল্যান্ড আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। হিটলার ইউরোপের একের পর এক দেশ দখল করতে শুরু করল। পৃথিবী আরেকবার রক্তে ভিজে গেল। হিটলার কিভাবে পুরো ইউরোপ দখল করার প্ল্যান করেছিল, আর সত্যিই কি কেউ তাকে থামাতে পেরেছিল? সেই ভয়ঙ্কর যুদ্ধের গল্প জানতে হলে অবশ্যই দেখবে ওয়ার্ল্ড ওয়ার II এর পার্ট 2। সাথে থাকুন টিপুস ক্যানভাসে। ইতিহাস ফিরে আসুক গল্প হয়ে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের পর্বে আসছে পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ভয়ঙ্কর দিনের গল্প নিয়ে।